আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করলেন, রহম করলেন। তিনি আমাদের জন্য একটা ঘর বানালেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, আমি সর্বপ্রথম যেই মসজিদ বানিয়েছি, যেই ঘর বানিয়েছি, আমার ঘর, আল্লাহর ঘর। আল্লাহ যেই ঘরটাকে বানিয়েছেন, এই ঘরের ঠিকানা হলো সরাসরি মক্কাতুল মুকাররমায়। বলেন সুবহানাল্লাহ। কাবাগর কোথায়? কথা বলেন না, কাবাগর কোথায়? কাবা কি দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাবাগর দেখাবার সুযোগ দিয়েছে। আপনি যদি এই ঘরে 1,00,000 রাকাত নামাজ পড়েন, আর আল্লাহ যে প্রথম ঘর কাবা বানিয়েছেন, ওই ঘরে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, সমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা করে 1 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ তাআলা এই ঘরটাকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য কাবা হলো বরকতময়। আল্লাযী বিবাক্কাতা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘর তোমাদের জন্য বরকত। বলেন আল্লাহু আকবার। এই ঘরটাকে রব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে দিয়ে বানিয়েছেন, তারা পৃথিবীর কেউ ছিলেন না। সর্বপ্রথম কাবাঘর নির্মাণ যারা করেছেন, তারা হলো দয়াময় রবের সৈন্য তথা ফেরেশতারা সর্বপ্রথম এই ঘরটাকে বানিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, শুধু তাই নয়, এই কাবাঘরের ভিতরে নামাজ পড়লে অনেক সওয়াব। সর্বশেষ আমাদের জাতির পিতা কে? কথা বলেন, জাতির পিতা কে? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানেন না আপনারা? এবার বুঝেন না? আল্লাহু আকবার। আমার কানে মনে হয় ডিস্টার্ব, একটু জোরে বলতে হবে, একটু ভালোবাসা নিয়ে, শক্তি নিয়ে, ইসলামের পক্ষে আরো জোরে জোরে বলতে হবে। একটু শক্তি খরচ করেন না, জানো, যাতে করে আল্লাহর কাছে জবাব দিয়ে বলতে পারেন, আল্লাহ ওখানে গিয়ে শক্তিও বের করেছে। এই জন্য আমার ভাইয়ারা বলছিলাম, এই ঘরটাকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের যে জাতির পিতা, এই ব্যাপারে আপনাদের কি কোনো সন্দেহ আছে নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানাবার নির্দেশ দিলেন, পুনরায় সংস্কারের নির্দেশ দিলেন। তিনি এই ঘরটাকে সংস্কার করা শুরু করলেন। করতে করতে একটা সময়ে গিয়ে দেখলেন আর এটাকে লাগল পাওয়া যাচ্ছে না, পাথরগুলো বসাবার জন্য। বাবা হলেন মিস্ত্রি আর ছেলে হলেন যোগালী। বাবা মিস্ত্রি, ছেলে যোগালী। ছেলের নাম কি? ছেলেও নবী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়ারা, আল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ, তুমি দেখো তোমার ঘর কেমন করে বানাবো, লাগল তো পাই না, নাগাল পাচ্ছি না গো মালিক। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে টান দিয়ে জিবরাইলের মাধ্যমে একটা পাথর পাঠায় দিলেন। এই পাথর এনে ইব্রাহিমের পায়ের নিচে রাখলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র পায়ের নিচে জিবরাইল আমিন যখন রাখলেন, ইব্রাহিম যখন এটার উপরে পা দিলেন,
সঙ্গে সঙ্গে এটা লিফটে পরিণত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে নিচে নামানো শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এভাবে করে কাবাঘর নির্মিত হলো। কাবাঘর নির্মিত হবার পরে একটা মসজিদ আছে, যেই মসজিদের ভিতরে কেউ কোনোদিন নামাজ পড়ে নাই, কোনো মানুষ নামাজ পড়ে নাই। যেই মসজিদ এই দুনিয়াতে নাই, এই মসজিদ 7 আসমানের উপরে। এই মসজিদের নামটা কি একটু বলতে পারবেন নাকি? হ্যাঁ, বাইতুল মামুর। মাশাআল্লাহ, বাইতুল মামুর। ওই মসজিদের ভিতরে 7 আসমানের উপরে যে মসজিদ, এই মসজিদের ভিতরে দুনিয়ার কোনো মানুষ কখনো নামাজ পড়ে নাই। শুধুমাত্র একবার চান্স পেয়েছিলেন আপনার আমার কলিজার টুকরা নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন একবার আমার নবীকে সেই সুযোগ দিয়েছিলেন। বাইতুল মামুর এমন মসজিদ, এমন ঘর, এটা হলো ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা এক একবার এটার ভেতরে 70,000 ফেরেশতা একবারে ঢুকতে পারে, একবারে নামাজ পড়তে পারে। এই 70,000 ফেরেশতা একবার এটার ভিতরে ঢুকে নামাজ পড়ে। আর এই 70,000 ফেরেশতা একবার ঢোকার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সুযোগ পাবে না। তারা একবারই ঢুকতে পেরেছে, আর কোনোদিন ঢুকতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনাকে যদি জিজ্ঞেস করে পৃথিবীর একেবারে গোটা পৃথিবীর মধ্যস্থান কোনটা বলতে পারবেন? কাবা ঘর। কোথায় কোথায়? কাবা। আর ঠিক কাবার উপরে সোজা 7 আসমানের উপরে যদি যান, সেখানে গেলেই আপনি বাইতুল মামুরকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার উদ্দেশ্য ওইদিকে নয়। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ঘর বানাতে শুরু করলেন, আল্লাহ আদেশ করলেন, আল্লাহর ঘর বানাচ্ছেন। আমার ভাইয়েরা, এখানে যে মসজিদ হয়েছে, কিভাবে হয়েছে আপনি কি বলতে পারবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করা শেষ করেছেন। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। সঙ্গে সঙ্গে ওই যে ছোট ছোট পাথরগুলো, বড় বড় পাথরগুলোকে বসায় সুন্দর করে আল্লাহর ঘর বানিয়েছেন। আর যে ছোট ছোট পাথরগুলো কাবা ঘরের চতুর্পাশে পড়েছিল, ওই পাথরগুলো একবার আল্লাহর কাছে মামলা করে বসেছে। ও আল্লাহ, বড় পাথরগুলোর কি ভাগ্য, তোমার ঘর কাবা ঘরের ভিতরে লাগতে পেরেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মালিক, আমরা যে ছোট কণাগুলো, ছোট পাথরগুলো, এই পাথরগুলোর কি হবে মালিক? আমরা কিভাবে ময়লার মতো হয়ে সাইডে বাইডে পিছনে এখানে সেখানে পড়ে থাকবো নাকি? মালিক, আমাদেরকেও কি একটু ব্যবস্থা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, জিবরাইল, একটা কাজ করো, কাবা ঘরের আশেপাশে যত পাথর, সবগুলো পাথরকে একত্রিত করে তুমি প্রথম আসমানের কাছে চলে আসো। প্রথম আসমানের কাছে আসার পরে প্রথম আসমানের কাছ থেকে কাবা ঘরের পাশে পড়ে থাকা সমস্ত পাথরগুলোকে একত্রিত করে দুনিয়াকে লক্ষ্য করে পাথরগুলো ছিটিয়ে দাও। আর বন্ধু, জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করেছে। আর এই পাথরের টুকরাগুলো পৃথিবীর যেখানেই পড়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদ বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও দুনিয়ার গোলামেরা, শুনে রাখো, ওয়াহুদাল লিল আলামিন। তোমরা মনে করছো এটা সাধারণ ঘর, এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কাবা ঘর তথা মসজিদগুলোকে গোটা দুনিয়ার জন্য, তোমাদের সকলের জন্য হেদায়াত বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো একমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। মসজিদ কার জন্য? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই মসজিদের ভিতরে এক আল্লাহ ছাড়া, এক মালিক ছাড়া আর কারোর ইবাদত করা জায়েজ আছে নি? কথা বলেন। ইবাদত করা তো দূরের কথা, গায়রুল্লাহর সেজদা, গায়রুল্লাহর নাম নেয়া, গায়রুল্লাহর ব্যাপারে কোনো কিছু করা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মসজিদ আল্লাহর ঘর, এখানে কথা হবে আল্লাহর, কাজ হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, এছাড়া আর কারোর কোনো গোলামি করা জায়েজ নাই, জায়েজ হতে পারে না। ওখানে আল্লাহ ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আর কারোর গোলামি আল্লাহর ঘরে চলে না, চলে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই আয়াতের সাথে একটা চমৎকার বিষয় জড়িয়ে আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা তার নাম শুনেছেন কি? হযরত আবু হানিফার ছাত্র ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আছে না নাই? আরে কথা বলেন। হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আলেম। তিনি যেই এলাকায় বসবাস করতেন, তখনকার বাদশা তার বিবির সাথে ঝগড়া লাগছে। কি লাগছে? কথা বলেন না, কি লাগছে? ঝগড়া। ঝগড়া লাগার পরে অনেক বড় বাদশা, তার অনেক বিস্তীর্ণ এলাকা, সেই বাদশা বিবির সাথে রাগ করে বিবিকে চট করে বলে ফেললেন, বিবি, তুমি যদি আজকে সন্ধ্যার আগে আমার এরিয়া থেকে বের না হও, তোমাকে তালাক, 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 বাইন তালাক। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে এমন আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজে মাথা গরম করে তালাক দেওয়ার সময় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন তালাক দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন আমার মাথা ঠিক হয়, তখন হুজুর খুঁজের মাসালা খুঁজে কেমনে বোর্ডার আবার করে আনন্দ যাবো। কথা বলেন, আছে না নাই? 1 সপ্তাহ ধরে আমার পিছনে ঘুরতেছে এক লোক, মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে দিছে, রাগ উঠছে, বিবিরে তালাক দিয়ে দিছে, 3 তালাক। এবার শুধু আমারই ঘুরতেছে, হুজুর টাকা লাগুক, পয়সা লাগুক, মাসালা লাগুক, কারে লাগুক, লাগান, কিন্তু আমার বিবিরই ফিরে। কথা কন না, আছে না নাই? হ্যাঁ, অনেক আছে। মাথা গরম করলে তালাক আসবে কেন? 2-4টা কথা বলে শেষ পর্যন্ত যদি একেবারে ভালোই না লাগে, তাহলে 2-1টা মাইরটা যদি দিতে হয় দেন। মাইর দেওয়ার অনুমতি আছে না নাই? এই বিবিরে মাইর দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, আছে, আছে। ওয়াদরিবু হুন্না ফিল মাদাজি, আস্তে আস্তে মারতে হবে। কিভাবে? খুব ছোট করে, খুব আস্তে, খুব জোরে মাইর দেওয়া যাবে না। যেই মাইরে দাগ পড়বে এই মাইর দেওয়া হারাম। আর মাত্র 2টা জায়গায় বিবিকে আঘাত করতে পারবেন। এক হলো পিছনের যে নিতম্ব আছে, নিতম্ব আর পিঠ, এই 2 জায়গা ছাড়া স্ত্রীর গায়ে আঘাত করা ইসলামে জায়েজ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর বেত হবে কতটুকু? যেই বেত দিয়ে আপনি আঘাত করবেন, বেতের সাইজ কতটুকু হবে? 1 বিঘা। কথা কর না কেন? এর উপরে দেওয়া যাবে না। 1 বিঘা বেত আঘাত করতে হবে মৃদু, 2টা স্থান ছাড়া আঘাত করা যাবে না। এবার আপনি যতক্ষণ ইচ্ছা পিড়ান, অসুবিধা নাই। কি কন? বিবির এই পিড়া দিলে বিবি হাসতেও পারে, বলা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, তালাক পৃথিবীতে ওই ব্যক্তি সব থেকে ঘৃণিত, যেই ব্যক্তি বিবিকে তালাক দেয়, তালাক শব্দ উচ্চারণ করে। কথা বলেন না কেন? পৃথিবীতে সব থেকে খারাপ শব্দ হচ্ছে তালাক। এই তালাক শব্দ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বাদশাহ বিবিকে তালাক দেওয়ার সময় দিছে, এবার বাদশাহ তো পাগল হয়ে গেছে, বিবিকে তো লাগবে, সন্তান আছে। তিনি এবার ইমাম ইউসুফের কাছে হাঁটু গেড়ে গিয়ে বলছে, হযরত, আমি তো আজকে এইভাবে আকাম করে বসছি, আমার বিবিকে তো আমি তালাক দিয়ে দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমাদের দেশে এখন তো ওলামা ইকরামদেরকে সম্মান করবে থাক দূরের কথা, সরকার বাহাদুর, নেতা বাহাদুর যারা হয়,
তারা মসজিদে এসে হাঁটু গেড়ে হুজুরের কাছে মাসালা চাইবে থাক দূরের কথা, তারা তাদের ক্ষমতা দিয়ে ফোর্স দিয়ে হুজুরকে উঠায় নিয়ে ফতুয়া দিতে মাসালা দিতে বাধ্য করে। কথা বলেন আছে না নাই? এই সময়ের ভিতরে সে বিস্তীর্ণ এলাকা পাড়ি দেওয়ার মতো ব্যবস্থা নাই, 2-3 দিন সময় লাগে তার যে ক্ষমতার এরিয়া পাড়ি দিতে। এতটুকু এরিয়া পাড়ি দিতে দিতে সময় থাকবে না, সন্ধ্যা হয়ে যাবে, বিবি তালাক হয়ে যাবে, কোনো উপায় নাই। তখন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও যাও তাড়াতাড়ি গিয়ে তোমার বিবিকে মসজিদে ঢুকায় দাও। মসজিদে ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার পরে দৌড়ে আবার ইমাম ইউসুফের কাছে গেছে। সন্ধ্যার পরে যাওয়ার পরে বলছে, যাও তোমার বিবিকে আবার ঘর থেকে বের করে, মসজিদ থেকে বের করে তোমার ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বাদশাহ আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এটা কি করলেন? এই মসজিদও তো আমার বিস্তীর্ণ এলাকার মাঝখানেই মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বললো, এই মসজিদ তো আমার বিস্তীর্ণ এলাকার ভিতরে মসজিদ, তাহলে আপনি মসজিদে ঢুকায়ে বের করে আমাকে বলছেন আমার বিবি আমি বাড়িতে নিয়ে যাবো, এটা তো কিছুই বুঝি নাই। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও যাও, গোটা এরিয়াটা, গোটা পৃথিবী, জমি জমা, তোমার ক্ষমতা, সবকিছু তোমার হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এটা তোমার নয়, এটা শুধুমাত্র আল্লাহর। এটা যেটা ওয়াকফ করা, এটা তোমার নয়, এই জায়গা আল্লাহর। ইন্নাল মাসজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর। হাযা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। সুতরাং এটা তোমার নয়, এটা তোমার বিস্তীর্ণ নয়। কারণ মসজিদে ঢুকলে দুনিয়ার কোন নেতার কথা শোনা জায়েজ নাই, শুনতে হবে যার কথা, তিনি হলেন ইমাম আর তিনি হলেন খতিব। কথা বলেন ঠিক কিনা? এখানে রাজত্ব করবেন ইমাম, এখানে রাজত্ব করবেন খতিব। ইমাম আর খতিব ছাড়া রাজত্ব করা, কোন নেতার নেতামি করার অনুমতি ইসলাম দেয়। সুতরাং সাবধান, ইমামের সাথে কথা বলতে সাবধান হওয়া দরকার আছে না নাই? আমার ভাইয়ানা, আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে 5 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে, আবাদ করে তাদের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করলেন। আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 5 শ্রেণীর ব্যক্তি তারা মসজিদ আবাদ করে, দুনিয়ায় মসজিদ বানায়, দুনিয়ায় মসজিদে থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কোনো ছায়া যখন থাকবে না, কেউ যখন আরশের ছায়া পাবে না, যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। আর তারা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সাথে, রাজুলুন কলবুহু ফিল মাসাজিদি, যাদের কলবটা মসজিদের সাথে লেগে থাকে, যারা মসজিদে বের হয়, ঢুকে, আসে, যায়, সম্পর্ক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ব্যাপারে বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া দিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, যারা আল্লাহর, খেয়াল করেন, 1 নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে তারা মসজিদ আবাদ করে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারা মসজিদ আবাদ করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা মসজিদ আবাদ করে। ওয়া আতাউজ যাকাত, ওয়া আতাআজ যাকাত, যারা যাকাত দেয়, তারা মসজিদ আবাদ করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে অধিক পরিমাণে, বেশি পরিমাণে, অনেক পরিমাণে ভয় করে, তারাও মসজিদ আবাদ করে। বলেন সুবহানাল্লাহ। আর তাদের ব্যাপারে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, ফাসা উলাইকা আইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আশা করা যায় তারাই হবে মুহতাদিনদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, বন্ধু, মসজিদ আবাদ করা দরকার আছে না নাই? একটু জোরে বলবেন না, মসজিদ আবাদ করা দরকার আছে না নাই? বাদশাহ হারুন, নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন, তিনি চিন্তা করলেন, আমি একাই মসজিদ আবাদ করব, একা মসজিদ বানাবো। বাদশাহ হারুনুর রশিদ একবার চিন্তা করলেন, আমি একাই মসজিদ বানাবো। তিনি মসজিদ বানাবার জন্য একা মসজিদ বানাবেন চিন্তা করে তিনি রাজদরবারে ঘোষণা করলেন, আমি মসজিদ বানাবো। তিনি মসজিদ বানাবার জন্য ঘোষণা দিয়ে মাল মেটালিয়াস আনলেন, মসজিদ বানানো শুরু করলেন। মসজিদ বানাতে বানাতে মসজিদ পায় শেষ করেছেন। শেষ করার পরে তিনি ইস্তেখারা করে রাতের বেলা ঘুমিয়েছেন। তিনি চিন্তা করলেন, আল্লাহর হাবিব কথা দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বাড়িতে মসজিদ আবাদ করে, মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানায়, জান্নাতের ভিতরে ঘর বানায়। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, এই কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। এই কথা চিন্তা করে এবার বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি কি মসজিদ বানানোর বিনিময়ে তোমার জান্নাতের ভিতরে ঘর পেয়েছি কিনা এটা একটু দেখতে চাই। রাতের বেলা ঘুমিয়েছেন, স্বপ্নে তাকে দেখানো হলো, তুমি মসজিদ বানানোর কারণে দয়াময় রব তোমার উপরে এত খুশি হয়েছেন। খুশি হয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার মসজিদ বানানোর কারণে তোমাকে জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ তাকায় দেখি, তাকে যেই একটি ঘর দেওয়া হয়েছে, ঘরের উপরে সাইনবোর্ড লেখা হারুনুর রশিদের ঘর। এবার পাশের আরেকটা ঘর ঠিক অনুরূপ ঘর। এটা দেখার পরে বাদশাহ হারুন আবার জিজ্ঞেস করে, এটা আমার ঘর বুঝলাম, এটা কার ঘর? কই, এটাও আপনার মসজিদ যে আপনি বানিয়েছেন, এটার বিনিময়ে ওই ব্যক্তি এই ঘর জান্নাতে পেয়েছে। কই, কি কয়? আমি মসজিদ বানাইছি, আমি ঘর পাবো, তো সে পাইলো কেমনে? কি বলেন? এটা একটু বিপদের কথা না? এটা চিন্তা করে জিজ্ঞেস করার পরে জবাব আসছে, বাদশাহ নামদার, আপনি মসজিদ বানাবার কারণে যেই ঘর পেয়েছেন জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মসজিদ বানানোওয়ালা মিস্ত্রি যিনি ছিলেন, তিনি তার ঘর থেকে আপনার পাথরের সাথে মিল থাকা একটা পাথর এনে মসজিদে বসায় দিয়েছিলেন, আর যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটা ঘর জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দানগুলো, বান্দার দেয়াগুলো, বান্দার চাওয়াগুলো অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের পছন্দের জিনিসগুলো, তোমাদের পছন্দের বিষয়গুলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমার ভাইয়েরা, আমরা কি আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি না নাই? কথা বলেন না কেন? আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসি। আল্লাহর জন্য আমাদের ধন সম্পদ সব কিছু ব্যয় করতে হবে। আল্লাহর ঘরের জন্য ব্যয় করতে হবে। রাজি আছেন তো? সবাই বলেন, রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদে
আমাদের অনেক হাজাত থাকে, অনেক প্রয়োজন থাকে। আমরা এখন কিছু প্রয়োজন নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা কি সবাই উঠে চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? একজন ব্যক্তিও উঠবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা দান করবে দানের সওয়াব পাবে, যারা উঠবেন না তারা না ওঠার কারণে সওয়াব পাবেন। বলেন ইনশাআল্লাহ। কেউ উঠবে না, ছোট বড় কেউ উঠবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, এখানে যে মসজিদটি আছে এই মসজিদটুকু আপনাদের, এখানে আপনারা নামাজ পড়েন, এটা আল্লাহর ঘর। এই ঘরটিকে সুসজ্জিত করা, এই ঘরটিকে নির্মিত করা, এই ঘরটিকে নামাজ পড়ার মতো আপনার সুন্দর পরিবেশ দেওয়ার দায়িত্বটাও আপনাদের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, এই মসজিদের দিকে আপনাদের নজর থাকা দরকার আছে না নাই? কথা বলেন। কারণ মসজিদকে পবিত্র রাখতে হবে, মসজিদকে পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে আল্লাহ আদেশ দিলেন, তোমরা আল্লাহর ঘরকে ঝাড়ু দাও। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারি হাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। কি বলেন? মসজিদকে ঝাড়ু দেওয়া ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদেশ। আমরা কি মসজিদ কোনোদিন ঝাড়ু দিয়েছি? ইমাম আর মুয়াজ্জিনের জন্য বসে থাকি আমরা। আর যারা আজ কিছু কিছু দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, তারা আপনারা হচ্ছেন ইব্রাহিমের সৈনিক। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহর ঘরকে সাজাতে চাই তো? ইনশাল্লাহ সবাই সাজাতে চাই তো? প্রিয় ভাইয়েরা, আমাকে একটি লিস্ট দেওয়া হয়েছে আপনাদের এই মসজিদে কি কি দরকার। আমাদের এই মসজিদটিতে সর্বপ্রথমে দরকার হচ্ছে একটি আইপিএস এর ব্যাটারি। আইপিএস এর একটা ব্যাটারি দরকার। এই ব্যাটারিটা দেওয়ার পরে এখানে ফ্যান চলবে, লাইট জ্বলবে, এখানে মুসল্লিরা শান্তি মতো আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। এখন এই আইপিএস এর ব্যাটারি দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করা হয় তাহলে সওয়াব পাওয়া যায় কত টাকা? 10 টাকা। কত টাকার? কথা বলেন না, কত টাকার? সর্বনিম্ন 10 টাকা আর সর্বোচ্চ 700 টাকা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না? মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মাল সম্পদ আল্লাহর রাহে দান করে, আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর পথে খরচ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা 1টি টাকা দান করে তাহলে এর বিনিময়ে যদি আপনি একটা শস্য জমিনে বপন করে দেন, এর থেকে যদি 7টা শীষ বের হয়, আর 7টা শীষের ভিতরে প্রত্যেকটা শীষে যদি 100টা করে দানা হয়, কয়টা? 100টা করে দানা হয়, তাহলে কয়টা হয়? 700। সুবহানাল্লাহ বলবেন না? 700টা দানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 700টা সওয়াব আপনার আমলনামায় রাব্বুল আলামিন দিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে যখন আপনি চলে যাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে আপনার আমলনামাকে পরিপূর্ণ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন 1 টাকায় 10 আশারু আমসালিহা, তারপরে বলেছেন 700 পর্যন্ত সওয়াব দেওয়া হবে। তাহলে প্রিয় ভাইরা, সর্বপ্রথমে আইপিএস এর ব্যাটারিটা কেউ কি আছেন দিবেন? আপনাদের মধ্যে কে আছেন যে আইপিএস এর ব্যাটারিটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ?
আমি আপনাদেরকে সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার ধন জন অর্থ সম্পদে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কারণ এই পৃথিবীতে কত মানুষ এসেছে গিয়েছে, টাকাওয়ালা, অর্থওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু মৃত্যুর সময় কিচ্ছু নিয়ে যেতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? পরনের 3 টাকা 5 টাকা দিয়ে যে টাকাটা ছিল, এই টাকাটা পর্যন্ত কেটে রেখে দেওয়া হয়েছে। জানেন না আপনারা? এমন কোন ব্যক্তি কি আছে যে টাকাটা নিয়ে যেতে পেরেছে? একটা টাকা নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। এই পৃথিবীটা হচ্ছে নিষ্ঠুর পৃথিবী। এই পৃথিবীতে আসছেন, সম্পদের পাহাড় গড়েছেন, কিন্তু যেদিন আপনার প্রাণবায়ুটা চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন আর আপনার কিচ্ছু নিয়ে যাওয়ার মতো সামর্থ্য থাকবে। ভেড়া আমার মায়েরাও দিলে পারেন, মাগো আপনিও তো চলে যাবেন, আমার মায়েরাও যদি দিতে চান দিতে পারেন। মা, আপনার সন্তান, আপনার বাবা এই পৃথিবীতে ছিল, আপনার জন্য সম্পদ দিয়ে গেছেন, আপনার জন্য টাকা পয়সা দিয়ে গেছেন, আপনাকে ভালো একটা স্বামী দিয়ে গেছেন। সেই সুবাদে আপনি তাদের সাথে কথা বলে আল্লাহর ঘর মসজিদে যদি দেন, তাহলে কোনোদিন আল্লাহর ঘর মসজিদের দান কখনো বৃথা যায়? কথা বলেন না, যায়? যায়। আল্লাহর ঘর মসজিদে দেয়া দান কখনো বৃথা যায় না। কে আছেন আইপিএসটা দিবেন? এমন কেউ নাই? আইপিএস এর ব্যাটারিটা দিতে পারবেন এমন কেউ নাই এখানে? সবাই আমরা একটু আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, যদি আলহামদুলিল্লাহ 26,000 টাকা লেগছে। আমার ভাইয়ের নাম কি ভাই বলেন? আপনার নাম কি বলেন? কই তারা, কই আপনারা স্টেজে আসেন, কারা কে কোথায় আছেন আসেন। এগুলো বিষয়গুলো যারা নিয়ে করবেন এখানে আসেন, বাপ্পি স্যার চলে আসেন। ভাইয়ের নাম কি? এই মহল্লা? জি, আলহামদুলিল্লাহ। কাকিয়ার চর বাড়ি, ইব্রাহিম খার ভাতিজা, ইয়াসিন খার ভাতিজা ইব্রাহিম ভাই আল্লাহর ঘর মসজিদের আইপিএসটা দান করলেন। আমরা সকলে একটা তাকবীর দিব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম ভাইয়ের আগমন, আল্লাহর ঘর মসজিদে আইপিএস দান করলেন। আল্লাহ তাআলা তার পরিবারের পরিজনের যত মানুষ কবরে চলে গেছে, তাদের সকলের কবরে এসির ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতি এসি দান করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ তুমি তাকে, আমার ভাইকে 26,000 টাকার বিনিময়ে 26 কোটি টাকার মালিক বানায় দাও, বলেন আমিন। আল্লাহ দিস দন দিস মন কায়রা নিও না, জান্নাতেতে তোমার ঘর বরাদ্দ ছাড়া মরণ দিও না, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমার ইব্রাহিম ভাই সম্পদের মায়া করে নাই, আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে 26,000 টাকার গলায় যেভাবে ছুরি চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আল্লাহ তুমি তাকে 26 কোটি টাকার মালিক বানায়া পুরস্কৃত করে দাও, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার ভাই আলহামদুলিল্লাহ আইপিএস এর ব্যাটারি দিয়ে দিলেন। আমাদের আরেকটা বড় খরচ আছে, আমাদের মসজিদে পাখা লাগবে 4টি পাখা, 4 জন ব্যক্তি চাই। 4টি পাখা, 4 জন ব্যক্তি, 4টা ফ্যান। এখানে টাকা লেগছে 16,000 টাকা, 4,000 টাকা করে। 4টা ফ্যান দেওয়ার মতো কে কে আছেন? একটা ফ্যান করে 4 জন ব্যক্তি। আমাদের যারা
চারজন খলিফা ছিলেন। কয়জন? কথা বলেন না কেন? কয়জন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন খলিফা ছিলেন যারা এই খেলাফতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। যারা এই চারটা ফ্যান দিবেন নিয়ত করেন, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ তাআলা যেন এই চারজন আমাদের আল্লাহর নবীর সবথেকে বড় হাতিয়ার সৈনিক সাহাবী যারা ছিলেন তাদের সাথে যেন আল্লাহ তাআলা হাসর করায়, জান্নাতে থাকার তৌফিক দেয়, সেই জন্য দোয়া হবে। চারজন ব্যক্তি চারটা ফ্যান দিবেন, একটা করে। কে কে আছেন হাত তুলেন ভাই, জলদি করেন। আমাদের মোল্লা নাজিম ভাই চলে আসছে, আপনাদের প্রধান বক্তা চলে আসছে। কে আছেন? সেলিম ভাই একটা ফ্যান দিবে। হ্যাঁ, সেলিম ভাইয়ের মেয়ে একটা ফ্যান দিবে। আমার কাছে মনে চাইতেছে যে আমাদের ফ্যানটা যদি আমাদের মায়েরা পাঠাই দিতেন, আমাদের মায়েরা যদি পাঠাই দেন ফ্যান। আলহামদুলিল্লাহ, আমাদের সেলিম ভাইয়ের মেয়ে একটা ফ্যান দিয়েছে, বলি মারহাবা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান একটি ফ্যান দিলেন। আল্লাহ তাআলা জান্নাতে তার পরিবারের পরিজন যারা কবরে আছে তাদের প্রত্যেকের কবরে আল্লাহ তাআলা জান্নাতি ফ্যানের ব্যবস্থা করে দেখ। বলেন আমিন, আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের শাহজাহান মাস্টার সাহেব একটা ফ্যান দিবেন, জোরে জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদ হবে এলা, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আরেকজন কে দিলেন ফ্যান? কয়টা ফ্যান হয়েছে? হাজী তাজুল ইসলাম, কাজী তাজুল ইসলাম সাহেব দিলেন একটি ফ্যান। জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। তাজুল ইসলাম ভাইয়ের আগমন, আরো জোরে তাজুল ইসলাম ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান কাজী তাজুল ইসলাম ভাই দিলেন আরো একটি ফ্যান। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের বংশের ভিতরে যত মানুষ কবরে, আল্লাহ দয়া করে জান্নাতি ফ্যান তাদের কবরে ব্যবস্থা করে দেখ। বলেন আমিন। ফ্যান কয়টা হয়েছে? তিনটা। আর একটা ফ্যান কে আছেন? সর্বশেষ লাস্ট আরেকটা ফ্যান কে দিবেন? সময় খুব কম, আরেকটা ফ্যান কে দিবেন? ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন? আল্লাহর ঘর মসজিদকে ঠান্ডা করবেন, আল্লাহ আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে। আল্লাহ আপনার মা বাবার কলিজাকে ঠান্ডা করে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মা বাবা, কান মা নাই বাবা নাই, কে আছেন? একটা ফ্যান দিবেন। সর্বশেষ তিনটা হয়ে গেছে, আরেকটা ফ্যান। আমাদের মসজিদের কেশিয়ার, আমাদের মসজিদের কেশিয়ার, আল্লাহর ঘরের টাকা সংরক্ষণকারী কেশিয়ার এনামুল সাহেব, তিনি দিবেন একটি ফ্যান। বলি জোরে জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান মসজিদের কেশিয়ার সাহেব দিলেন একটি ফ্যান। আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুহিব্বিন আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাদের প্রত্যেককে ফ্যানের আল্লাহ কবরে যেন আল্লাহ তাআলা ফ্যানের ব্যবস্থা করে দেন, জান্নাতি ফ্যান দিয়ে তাদের কবরকে যেন শীতল করে দেন। সেই জন্য বলি আমিন, আরো জোরে বলি আমিন। তারপরে কি? তারপরে হচ্ছে সিঁড়ি এবং টাইলস। সিঁড়ি এবং সিঁড়ির টাইলস। আমাদের সভাপতি সাহেব কি দিবে? আমার তো খুব প্রিয় মানুষ, আমাদের সভাপতি সাহেব একটা কিছু কইলাম না, সবার শেষে কইবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সিঁড়ি 200 ফুট টালি না, 200 ফুট টাইলস লাগবে আর সিঁড়ি লাগবে। আচ্ছা কোন তো 200 পিস টাইলস আর সিমেন্ট হচ্ছে 12 বস্তা আর বালু 1 গাড়ি। আচ্ছা আচ্ছা, 200 ফিট টাইলস, 200 ফিট টাইলস, আর 200 ফিট টাইলস যদি 50 টাকা করে যদি ফিট হয় কত? 10,000 টাকা।
50 টাকা করে ফুট হলে 10,000 টাকা। কে আছেন যে আল্লাহর ঘরের ভিতরে টাইলস লাগাই দিবেন? আপনার মসজিদ যতদিন থাকবে টাইলস ততদিন থাকবে, যতদিন মুসল্লি পাড়া দিবে ততদিন সওয়াব হবে, যতদিন মসজিদের সৌন্দর্য করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে সুন্দর জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আছেন যে আল্লাহর ঘর মসজিদে 200 ফিট টাইলস দান করবেন? আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য 200 ফিট টাইলস দান করবেন? কে আছেন? আল্লাহ তুমি দয়া করো তোমার বান্দারে, আল্লাহ আল্লাহ তুমি মায়া করো আমার মা বোনকে, টাকার গলায় ছুরি চালায় তোমার ঘরকে সাজায় সাজায়, আল্লাহ টাকার গলায় ছুরি চালায় তোমার ঘরকে সদায় সাজায়, রোজ হাসরে সাজাইও গো, রোজ হাসরে সাজাইও গো তাদেরই জান্নাত আল্লাহ, তুমি দয়া করো তোমার বান্দারে। কে আছেন ভাই? কে আছেন? 200 ফিট টালি 10,000 টাকা। আল্লাহর ঘর মসজিদকে সাজায় দিবেন, মসজিদে টাইলস লাগায় দিবেন, মানে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবেন। বলেন আমিন। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মক্কা মদিনা জিয়ারত করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি দোয়া করব, কথা দিচ্ছি আপনাদেরকে দোয়া করব। কে আছেন? টাইলসটা দিয়ে দিবেন। নাই এখান থেকে কি মাহরুম হয়ে যাব? এখান থেকে মাত্র 200 ফিট টালি, যদি একজন দিতে না পারেন 100 ফিট করে 2জন 200 ফিট দিবেন। 2জন কে আছেন? একজন করে 2জন 200 ফিট 100 ফিট 200 ফিট টালি কে দিবেন? কে আছেন? 200 ফিট টাইলস দান করবেন, 100 ফিট করে 200 ফিট, 5,000 টাকা করে 10,000 টাকা। নাই এমন কেউ নাই টাইলস দান করার মতো? তাইলে আপনি একটা কাজ করেন, 4 জন লোক হন, 4 জন যারা 200 ফিট টালির ব্যবস্থা করবেন। কে আছেন? সবাই আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জি 4 জন মহিলা, আমার মা, আমার মায়েরা, আমার বোন, আমাদের বোনেরা, তারা 4-5 জন মিলে 4 জন মিলে দিয়েছে 2,000 টাকা। বলি মারহাবা। আমার মাদেরকে আল্লাহ, আমার বোনদেরকে আল্লাহ রব্বুল আলামিন তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের সরদার মা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিও। বলেন আমিন। আমার মায়েরা দিল 2,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান। আমার মায়েরা 2,000 টাকা দান করলো। আল্লাহ তুমি টাকা দেখো আমার মাদেরকে রোজ হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তোমার জান্নাতে, আয় আল্লাহ 4টি ঘর আমার মায়েদেরকে দান করে দিও। বলেন আমিন। তারপরে 4 জন বলছিলাম 2,500 টাকা করে টাইলস গুলো দিবেন। নাই আল্লাহর ঘর মসজিদে এক মহিলা, হারুনুর রশিদের আমলে এক মহিলা ঘরের পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। একটু রঙের চটকি উঠে গিয়েছিল, সাদা রঙের। ওই মহিলা পান খাচ্ছিলেন, পাগল মহিলা। মহিলা যখন চলে যাচ্ছিলেন তার হাতের উপরে চুন ছিল। তিনি এই সৌন্দর্য নষ্ট হবার কারণে, রং উঠে যাবার কারণে একটু চুন নিয়ে মসজিদের এই যেখান থেকে রং উঠে গিয়েছিল সেখানে লাগিয়ে দিয়েছেন। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়ার আল্লাহর হাবিব বলেন সাদাকাতু তারুদ্দুল বালা, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদগুলোকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, নাম বলতে অনিচ্ছুক, নাম বলতে চাচ্ছেন না, আলহামদুলিল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান দিয়ে দিবেন। 100 ফুট টালি বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 100 ফুট টালি যিনি দান করলেন, আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোতে জান্নাতি টালির ব্যবস্থা করে দেখ। বলেন আমিন। আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ তুমি জীবনে মান ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ তোমার প্রিয় গোলাম, গোলামীদের সাথে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। আর 100 ফুট টালি কে আছেন? 2 জন। 100 ফুট টালি দিতে 2 জন লাগবে। 2 জন 2500 টাকা করে, 5000 টাকা নাই? আপনাদের এখানে কত মানুষ আছে? হ্যাঁ, তাহলে 5 জন লোক 1000 টাকা করে, 5 জন লোক 1000 টাকা করে 100 ফুট টালির ব্যবস্থা হবে। কে আছেন? 1000 টাকা করে 5 জন লোক। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমার মায়েরা টাকা পাঠাই দিছে। ও মা, আমার বাবারা যেহেতু একটু দিতে কৃপণতা করে, মাগো আপনারা আল্লাহর রাহে, আল্লাহর ঘরকে সাজাবার জন্য আপনাদের দানগুলো আমাদের প্যান্ডেলে পাঠায় দেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত দানগুলোকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, বিসসাররাই ওয়াদ-দাররাই। আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করার আদেশ করেছেন, সুখে দুঃখে। তুনফিকু বিয়ামিনি, আপনি ডান হাতে দান করবেন। আপনি দান করার সময় আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে যদি দান করতে পারেন, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আপনার দানটাকে কবুল করবেন, আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কে আছেন ধন্য মায়ের ধন্য সন্তান? কে আছেন? 100 ফুট টালির ব্যবস্থা কে কে করবেন বলছিলাম? আব্দুল মালেক সাহেব আগে দিয়েছেন 3000 টাকা, এখন দিবেন আরো 2000 টাকা। বলি মারহাবা, নারায়ে তাকবীর। আরো জোরে জোরে, আপনারা টাকাও দেন না, কথাও কর না, জোরে মারহাবা, জোরে বলেন মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। জি, আবুল হোসেন, আমির হোসেন 1000 দিবেন। আমির হোসেন সাহেব আমাদের আমির হোসেন সাহেব দিবেন 1000 টাকা। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ভাই বক্তা চলে আসছে। সিমেন্ট 12 বস্তা কে দিবেন? সিমেন্ট। জানালা কয়টা? থাই এবং জানালা একটি। যেহেতু হুজুর চলে আসতেছে, থাই এবং জানালাটা। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মহোদয় অত্যন্ত দানবীর, অত্যন্ত সমাজ সেবক। আমি জনাব সভাপতি সাহেব ফজলুল হক সাহেব দিলেন মসজিদের জন্য একটি থাই এবং জানালা, প্রায় 20,000 টাকা লাগবে। ধন্য মায়ের ধন্য সন্তান, আল্লাহ ওনাকে কবুল করে। বলি আমিন।